নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকের এই ব্লগটাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যারা ভিজিটার ভিসায় কানাডাতে আসছো তাদের জন্য হেলথ ইন্স্যুরেন্স প্রোগ্রাম কি আছে এবং কেন সেটা নেওয়া উচিত, না নিলে তার কি কনসিকুয়েন্স হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে। আমার ফ্যামিলি এবার কানাডায় আসছে কিছুদিনের জন্য ঘুরতে, তো আমিও সেই কারণেই এই হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে খোঁজখবর করছিলাম। তাই যেটুকুনি ইনফরমেশান সংগ্রহ করতে পেরেছি সেটা মনে হলো খুব গুরুত্বপূর্ণ, তোমাদের সাথে যাই শেয়ার করছি, যাতে তোমরাও যখন ভবিষ্যতে এখানে ভিজিটার ভিসায় আসবে কারোর সাথে দেখা করতে বা কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে বা কিছুদিনের জন্য এখানে ঘুরতে, তোমরাও যাতে হেলথ ইন্স্যুরেন্সটা অবশ্যই এখানে এসে করো বা এখানে আসার আগেই সেভাবে করে রাখো, যাতে এখানে যখন তোমরা ল্যান্ড করবে তখন থেকে সেটা এফেক্টিভ হয় এবং তোমাদের কোনো আনএক্সপেক্টেড হেলথ ইস্যুস হলে তোমরা এই ইন্স্যুরেন্সের কভারেজে থাকতে পারো এবং এখানে যে বিপুল পরিমাণে খরচ হেলথ কোনো ইস্যু হলে, হসপিটালাইজেশন হলে বা কোনো ডক্টর চেক আপ করাতে গেলে সেইটা থেকে বেঁচে যাও এবং একটা মেন্টাল পিসও বটে ইন্স্যুরেন্স, যে কারণে আমরা নিই সবাই। সে ব্যাপারে একটু আলোচনা করব। একটা ব্যাপার প্রথমে একটু ক্ল্যারিফিকেশান করে দিই। সেটা হলো আমারও কনফিউশন হয়েছিল এই ব্যাপারটা নিয়ে। এখানে দু রকমের টার্ম ইউজ করে প্রায়। একটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স, একটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স ফর ভিজিটার্স। তো এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে যেটা আমি জানতে পারলাম। ট্রাভেল ইন্স্যুরেন্সের কভারেজটা অনেকটা বেশি, মানে অনেক কিছু এক্সট্রা জিনিসও কভার করে। হেলথ ইন্স্যুরেন্সটা পার্টিকুলারলি হেলথ ওরিয়েন্টেড ব্যাপার স্যাপার নিয়ে ডিল করে, কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্সে তোমার অন্য জিনিসও ডিল করে, যেমন তোমার ফ্লাইট কোনো ক্যান্সেল হয়ে গেলে বা ফ্লাইটে তোমার যদি ব্যাগ কোনোভাবে মিসিং হয়, সেই সমস্ত জিনিসপত্রগুলো এখানে কভারেজের মধ্যে পড়ে। সেটা টোটাল একটা বড় প্যাকেজ। তো সেইগুলোকে নিয়ে ট্রাভেল ইন্স্যুরেন্স, তার মধ্যে হেলথও ইনক্লুডেড। এখানে ট্রাভেল করতে এসে তোমার যদি কোনো হেলথের ইস্যুস হয় সেটাও ইনক্লুডেড। কিন্তু যদি তুমি হেলথ ইন্স্যুরেন্স শুধু নাও তাহলে এটা অনলি কভার করবে তোমার হেলথ রিলেটেড কোনো ইস্যুস বা কিছু। এখানে কোনো ট্রাভেল ইন্স্যুরেন্স বা প্লেন বা ফ্লাইট ক্যান্সেল হয়ে গেলে বা ব্যাগেজ হারিয়ে গেলে সেগুলো কভার করবে না। তো এই ডিফারেন্সটা প্রথমে একটু ক্লিয়ার করে নিই, যাতে এখানে কোনো কনফিউশন না থাকে। যদি এখানে তোমরা ভিজিট করতে আসো ক্যানাডাতে, আর কেউ যদি এখানে অলরেডি তোমাদের পরিচিত থেকে থাকে অলরেডি, তাহলে এইখান থেকেই মানে কানাডা থেকেই হেলথ ইন্স্যুরেন্সে কোনো প্ল্যান নেওয়ার সেই ব্যাপারেই আগে চিন্তাভাবনা করবে। কারণ তোমরা যদি ইন্ডিয়া থেকে আসো বা বাংলাদেশ থেকে আসো, তাহলে ওখানেও অনেক রকম কোম্পানি আছে যারা বলে আমরা ওভারসিজ হেলথ ইন্স্যুরেন্স কভার করি, কিন্তু অনেক ক্ষেত্রে এখানে আমি যা ফিডব্যাক পেলাম আমার কলিগসদের কাছ থেকে, বন্ধুবান্ধবের কাছ থেকে, যে ওই ধরনের ইন্ডিয়া থেকে করা ইন্স্যুরেন্স বা বাংলাদেশ থেকে করা ইন্স্যুরেন্সগুলো এইখানে এসে অনেক সময় এফেক্টিভ হয় না, বা তাদের ক্যাশলেস যে পদ্ধতিটা আছে সেটা ঠিকঠাক এফেক্টিভ হয় না। তোমাকে আপফ্রন্ট পে করতে হবে, পরে তোমাকে রিএম্বার্স করে দেবে তারা ওয়ান্স ইউ গো ব্যাক টু ইউর কান্ট্রি। তো এই ধরনের কিছু প্রবলেম বা ইস্যুস তোমরা ফেস করতে পারো। তো আইডিয়াল হবে যদি তোমরা কানাডা থেকে কোনো কোম্পানি যে আছে এখানকার ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের থেকেই হেলথ ইন্স্যুরেন্স নাও। কারণ এখানকার হসপিটাল বা এখানকার ডাক্তাররা তাদের সাথে পরিচিত বেশি, নাম শুনলেই বুঝতে পারবে, বা তাদের যে নেটওয়ার্ক হসপিটালগুলো আছে এখানে কভার করে সেটা অনেক বেশি বেশি সংখ্যায়। তাই তাদের নেটওয়ার্কটা এখানে ভালো, কভারেজ ভালো, ক্লেমগুলো ভালো। তারা এইখানকার রেগুলেশনস ওয়াইজ কাজ করে, যেটা খুব স্ট্রিক্ট রেগুলেশনস, তাই ক্লেম প্রসেসিংগুলো খুব ফাস্ট এবং ওয়েল রেগুলেটেড। তাই চেষ্টা করবে যে ক্যানাডার কোনো কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের থেকেই হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানটা নিতে। তোমরা ওয়েবসাইট থেকে আগে থেকেই জানতে পারবে, ওয়েবসাইটগুলো ব্রাউজ করলে, যে কোন কোম্পানি কীরকম কভারেজ দিচ্ছে, কী কী তাদের মধ্যে ইনক্লুডেড, কী কী এক্সক্লুডেড, সব ডিটেল তার থেকে কোটেশান নিতে পারো। সেইগুলো ট্রাভেল করার আগেই রেডি করে রাখবে এবং সেখান থেকে তোমরা আগে থেকে ট্রাভেল ডেট মেনশন করে কোন টাইম থেকে কোন টাইম অবধি কভারেজ চাও, কত টাকার টোটাল কভারেজ চাও, সেই অনুযায়ী তোমাদের প্ল্যানগুলো হবে। সেইগুলো করে তারপর এখানে ট্রাভেল করো, যাতে এখানে এসে যখন তোমরা ল্যান্ড করবে সেই মুহূর্ত থেকে তোমার ইন্স্যুরেন্স কভারেজ এফেক্টিভ হয়ে যায়। কোনো প্রবলেম যদি হয় তোমরা সেই ইন্স্যুরেন্স কভারেজের আওতায় থাকো। রিটার হয়ে এখানে আসছো তাদের কোনো রকম কভারেজই এখানকার যে সমস্ত স্টেট গভর্নমেন্টের হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান আছে সেগুলোর আওতায় পড়ে না। তোমরা পুরোপুরি সেলফ স্পন্সার্ড হিসাবে এখানকার মেডিকেল খরচ তোমাদের নিজেদেরই বহন করতে হবে।
সেক্ষেত্রে যে কোনো রকম ইস্যুস, সেটা তোমার বডির যে কোনো পার্টসেরই হতে পারে, তার যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, তার জন্য তোমাকে ডক্টরের কাছে অ্যাপ্রোচ করতে হতে পারে বা কোনো হসপিটালে অ্যাপ্রোচ করতে হবে, এরকম সিচুয়েশান হয়, সেক্ষেত্রে কিন্তু সমস্ত খরচ তোমাকেই বহন করতে হবে। সেই জন্য যখন তোমরা কভারেজ ব্যাপারটা ভাববে, সেখানে তোমরা ফুল বডি কভারেজের সমস্ত কিছু তোমরা ভাববে। আর অবশ্যই কোভিড, এখন অবশ্য কোভিড নেই সেভাবে, কিন্তু তাও কোভিডের কভারেজ তোমরা নিয়ে রাখবে। কারণ অনেক ক্ষেত্রে অনেক সিমটম বা ইস্যুস কোভিডের ক্ষেত্রে হয়, বা ট্রানজিট করছো যখন তোমরা যখন ট্রাভেল করছো, সেক্ষেত্রে যদি কোনো কোভিডের ইস্যুস হয়ে থাকে, তোমরা কোনো কোভিড ইনফেক্টেড লোকের সংস্পর্শে আসো এবং তার জন্য কোভিড কোনো সিমটম তোমার বডিতে দেখা যায়, সেই ক্ষেত্রে যে কভারেজগুলো যাতে কভার করে, সেই জন্য কোভিডের কভারেজ আছে এরকম ইন্স্যুরেন্স প্ল্যানই তোমরা সিলেক্ট করবে। আর কত অ্যামাউন্টে করবে এটা ডিপেন্ড করে তোমার বয়স অনুযায়ী অনেকটাই। যদি কোনো প্যারেন্টসের জন্য করো, তোমাদের বাবা মা আসছে, তারা অনেকটা এজেড, 60+ ধরো এজ, তাদের জন্য একটু বেশি কভারেজ করাই বেটার। কেন এখানে যে ধরনের খরচগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি কস্টলি হয় কোনো ক্রিটিক্যাল যে সার্জারিগুলো, যেমন কোনো হার্ট ওরিয়েন্টেড সার্জারি বা ব্রেন ওরিয়েন্টেড সার্জারি, সেগুলো অ্যারাউন্ড 1 লাখ কানাডিয়ান ডলার, মানে 100,000 যেটা বলে, 100,000 কানাডিয়ান ডলারের কাছাকাছি চলে যায়। তাই মোটামুটি কভারেজগুলো একটু এজেড পার্সনদের জন্য 100,000 কানাডিয়ান ডলার যাতে ওভারঅল কভারেজ থাকে সেটা চেষ্টা করো। তার জন্য হয়তো প্রিমিয়ামটা একটু বেশি পড়বে, কিন্তু তোমার মেন্টাল পিস অনেক বেশি থাকবে, তুমি অনেকটাই কভার তার জন্য। আর চেষ্টা করবে জিরো ডিডাক্টিবল যাতে হয়, যাতে তোমার নিজের দিক থেকে কোনো রকম কিছু স্পন্সর না করতে হয়, পুরোটাই কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি পে করে। জিরো ডিডাক্টেবল, 100,000 কানাডিয়ান ডলার কভারেজ, আর ক্যাশলেস ফেসিলিটি। ক্যাশলেস মানে তোমাকে কিচ্ছু দিতে হবে না, তোমার হসপিটাল ইন্স্যুরেন্স কোম্পানিকে কন্ট্যাক্ট করবে এবং ইন্স্যুরেন্স কোম্পানি সমস্ত ক্লেম সেটেল করে দেবে, তোমাকে কিচ্ছু দিতে হবে না। সেটা হচ্ছে ক্যাশলেস ফেসিলিটি। আর একটা হয় রিএমবার্সমেন্ট, তোমাকে আপফ্রন্ট নিজেকে দিতে হবে, পরে তুমি ক্লেম করবে, তারপরে তোমার রিএমবার্সমেন্ট সেটা হবে। সেই দিকে যাবে না, কারণ প্রথমে গিয়ে দেখলে তোমাকে নিজের থেকে স্পন্সর করতে হবে, তাই ক্যাশলেস ফেসিলিটি অবশ্যই নেবে। যেগুলো সাধারণ নিয়ম আমরা কোনো ইন্স্যুরেন্স পলিসি নেওয়ার সময় পড়ি, যে প্রত্যেকটা পয়েন্টস খুব খুঁটিয়ে পড়ে দেখতে, যাতে কভারেজগুলো কী কী আছে সেগুলো খুব পরিষ্কারভাবে তুমি বুঝতে পারো, কী কী এক্সক্লুশন আছে তুমি বুঝতে পারো, কোন কিছুতে কোনটা কতটা ক্যাপ, কতটা হায়েস্ট অ্যামাউন্ট দেবে সেটা বুঝতে পারো। সেইগুলো একটু খুঁটিয়ে পড়ে দেখবে। অনেক সময় খুব ফাইন প্রিন্টসে অনেক কিছু লেখা থাকে যেটা হট করে বোঝা যায় না, সেক্ষেত্রে সেগুলো খুঁটিয়ে পড়ে দেখতে পারো। অনেক ইন্স্যুরেন্স এজেন্ট কানাডায় আছে, তোমরা তাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারো, তারা তোমাকে গাইড করতে পারে আরও ভালো করে, যে কোন কভারেজগুলো এখানে ভালো, তার মধ্যে কী কী কভার করছে না করতে। যদি নিজে না করতে পারো, অবশ্যই কোনো রেজিস্টার্ড ইন্স্যুরেন্স এজেন্ট যারা কানাডায় আছে তাদের থেকে গাইডেন্স নেবে, তারা যাতে তোমাকে রেকমেন্ড করে একটা কারেক্ট প্ল্যান তোমার রিকোয়ারমেন্ট ওয়াইজ, সেটা আরও বেশি তোমাদের কাছে কার্যকরী হবে তাহলে। আর অবশ্যই তোমার ডেন্টাল এবং আই, এই দুটো ব্যাপারেও খুব ক্লিয়ার থাকবে। এখানে ঠান্ডা যেহেতু অনেক বেশি, তোমরা শীতকালের দিকে আসো, তো তার জন্য আইতে অনেক রকম ইনফেকশান হয়, বা ডেন্টাল অনেক রকম ইনফেকশান হয়ে যেতে পারে, বা সোয়েলিং হতে পারে। তো ডেন্টাল এবং আই, এই দুটো এখানে একটা সেপারেট ক্যাটাগরি, নর্মাল মেডিকেল ইন্স্যুরেন্সের মধ্যে পড়ে না। তো এই দুটো যাতে সেপারেটলি কভার থাকে সেটা তোমরা খেয়াল রাখবে। ব্যাপার হলো যে ইন্টার প্রভিন্স কভারেজ, মানে এখানে অনেক কভারেজ যেগুলো আছে স্টেট ওরিয়েন্টেড কভারেজ হয়। তুমি যেই স্টেটে আসছো, ধরো তুমি অন্টারিওতে আসছো, টরন্টোর কাছে কোনো জায়গায় আসছো, কিন্তু তুমি বেড়াতে গেলে অন্য কোনো জায়গায়, ধরো তুমি ভ্যানকুভারে বেড়াতে গেলে, অ্যালবার্টায় বেড়াতে গেলে, সেটা তো একটা অন্য স্টেট। তো এই ইন্টার স্টেট কভারেজও যেন থাকে, পুরো কানাডার দেশটার মধ্যে যেখানেই তুমি যাও তোমার কভারেজে তুমি আওতায় থাকো, সেইগুলো খুব ক্লিয়ার করে নেবে, যাতে এইগুলোতে কোনো প্রবলেম পরে ক্রিয়েট না হয় ক্লেমের সময়। কানাডায় ল্যান্ড করবার আগেই তোমরা ইন্স্যুরেন্সের সমস্ত ডকুমেন্টস হ্যান্ডি রেখো, সেটা ডিজিটাল ফর্মে হতে পারে বা হার্ড কপি প্রিন্ট হতে পারে। কেন ল্যান্ডের সময় যখন তোমরা ইমিগ্রেশন অফিসারের কাছে যাবে এয়ারপোর্টে, তারা কিন্তু জিজ্ঞেস করতে পারে বা দেখতে চাইতে পারে যে তোমার কী রকম হেলথ ইন্স্যুরেন্স আছে অ্যাজ এ ভিজিটার, তখন তাদের সেই সমস্ত ডকুমেন্ট দেখাতে হতে পারে। সেটা যদি তোমাদের কাছে ডিজিটাল ফর্মে থাকে, তাহলে তুমি ফোনের মাধ্যমে
দেখাতে পারো। আদারওয়াইজ তুমি যদি প্রিন্ট করে আনো তাহলে খুবই ভালো, তাহলে সেই প্রিন্ট কপি তোমাদের দেখাতে হতে পারে। তো সেগুলো মনে রাখবে যে আগেই তোমরা সংগ্রহ করবে এবং সেটাকে খুব হ্যান্ডি রাখবে যাতে ইমিগ্রেশন প্রসেসের সময় তুমি সেগুলোকে শো করতে পারো। যদি পেরেন্টসদের জন্য করো যারা অনেকটাই বয়স্ক, তাদের কিছু প্রি এক্সিস্টিং ডিজিজ ন্যাচারালি অনেক সময় থাকে, যেমন কোনো ডায়াবেটিক ডিজিজ বা ব্লাড প্রেশার অনেক হাই আছে। তো এই ব্যাপারগুলো তোমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে খুব ওপেনলি আগে থেকে জানিয়ে রাখবে, আর সেই অনুযায়ী তাদের কভারেজটা নেবে। কেন অনেক সময় অনেক প্রবলেম হয় ক্লেমিং প্রসেসের সময়, কিছু প্রি এক্সিস্টিং ডিজিজের থেকে যদি কোনো কনসিকুয়েন্স ওয়াইজ কোনো অন্য ডিজিজ হয় বা অন্য কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে কিন্তু অনেক সময় কভার করে না, কারণ তুমি সেগুলো আগে থেকে ডিক্লেয়ার করোনি বলে। তাই যে সমস্ত কারেন্ট প্রবলেমগুলো আছে, কারেন্ট শরীরের যে প্রবলেমগুলো আছে, যা ডিজিজ আছে বা যা যা প্রেজেন্ট কন্ডিশন, সেগুলো খুব ক্যাটাগরিক্যালি ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাবে, যারা তাদের সেগুলো জেনে তোমাকে ইন্স্যুরেন্সের প্ল্যানটা প্রোভাইড করে এবং কভারেজগুলো সেভাবেই দেয়, আর ক্লেমিং প্রসেসের সময় কোনো রকম প্রবলেম যাতে না হয়। ব্যাস এই প্রসেসগুলো বা এই পয়েন্টগুলো মাথায় রেখে তোমরা যদি ইন্স্যুরেন্স কভারেজটা নাও, তাহলে মোটামুটি আশা করা যায় তোমাদের পিস অফ মাইন্ডটা অনেকটাই বজায় থাকবে। কোনো রকম আনফর্চুনেট সিচুয়েশান এখানে হলে তাহলে তোমাদের ভিজিটারদের তাদের যে কোনোভাবে তোমরা ইন্স্যুরেন্সের আন্ডারে কভারেজ করা থাকবে, তোমাদের কোনো অসুবিধা হবে না, কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে তোমরা পড়বে না, আর হেলথের যে সমস্ত সাপোর্টগুলো তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, আর এই ধরনের ট্রাভেল প্ল্যান করার আগে ইন্স্যুরেন্সের প্ল্যানটাও খুব খুঁটিয়ে করো এবং সেই অনুযায়ী স্টাডি করে একটি সঠিক ইন্স্যুরেন্স প্ল্যান, যেটা তোমার ক্ষেত্রে খুব কনটেক্সচুয়াল, তোমার ক্ষেত্রে প্রযোজ্য, সেরকম একটি প্ল্যান সংগ্রহ করে তারপর ট্রাভেল করো। এটা কানাডার জন্য বললাম, কিন্তু এটা যে কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্যই প্রযোজ্য। তোমরা যে দেশেই বেড়াতে যাও, ঘুরতে যাও, এটা কিন্তু খুব মাস্ট যে একটা জিনিস, কারণ মেডিকেল কস্ট খুব হাই বিদেশের যে কোনো জায়গাতেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো, তো নানা রকম ইনফরমেশান পাবে। আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করো, তাহলে এই ধরনের ইনফরমেশানগুলো খুব রেডিলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো টাটা।